ছেলেরা দেখছো আমার পাশে ইয়াতিম বসে আছে, আমার পাশে মামিনার কলেজা টুকরা বসে আছে, আমার পাশে আব্দুল্লাহর নয়নতারা বসে আছে। বলো রে ছেলেরা, আমার এ পোতার দেখভালের ভার কে টানিবে? আব্দুল মুত্তালিব মনে মনে বলছিলেন, আল্লাহ, আবু তালেব যদি দেখভাল করে তবে বেশি ভালো হবে। কেন? আবু তালিব আর হযরতে আব্দুল্লাহ একই মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকিবে। ফুটে বলছেন, মনে মনে বলছেন, ফুটে বলছেন না। আর তো বেটারা আছে, তারা কষ্ট পাবে, আব্বা আমাদেরকে দিল না, আমার কি বলে ওই ভাই আবু তালেবকে দিল। কিন্তু খোদার কসম, আব্দুল মুত্তালিব যেমনই বলেছেন আমার পোতার দেখভাল কে করবে, আবু তালেব নিজে হাতটা তুলে দিলেন, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি কথা দিলাম আব্বা গো, আমি যতদিন বাঁচব আমার এ পোতার কি বলে ভাতিজার দেখভাল আমি করব। আব্দুল মুত্তালিব বলছেন, আমি যতদিন বাঁচব আমার এই পোতার দেখভাল আমি করব। তবে আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আবু তালেব, তবে একটা কথা শুনে নাও, যখন তুমি দেখভাল করবে তবে জানো এই ছেলের বাবা মা জগতে বেঁচে নাই। ওরে বেটা আবু তালেব, যার মা বাবা দুনিয়াতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছুই নাই বেটা। পৃথিবীতে সব খুঁজে পাবেন কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। ওরে বেটা আবু তালেব, আমি তোমাকে দায়িত্ব দিলাম বেটা, আমার এ পোতাকে কোনোদিন কষ্ট দিও না, আমার এ পোতাকে কোনোদিন দুঃখ দিও না। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আবু তালেব, একটা কথা মনে রাখিও, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। এনজামুল 1000 টাকা আলীনগর থেকে, আর ডিলার আলীনগর থেকে 1000 টাকা। মাশাআল্লাহ। হায়রে আবু তালেব বলেছিলেন, আব্বা গো, আব্বা গো আপনি চিন্তা করবেন না আব্বা, আমার ভাতিজাকে আমি দেখভাল করিব আব্বা, কোনোদিন কষ্ট দিব না বাবা গো। জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে দিলেন আবু তালেবের কাছে, বেটা তুমি দেখভাল করো। আবু তালেবের স্ত্রী চলে আসিল, আব্বা চিন্তা করবেন না, এই আমার ভাতিজার দেখভাল আমি করব, আমি বেটার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা জগতে বেঁচে নাই। আবু তালেবের স্ত্রী ওয়াদা করে নিলেন, বাবা গো আব্দুল মুত্তালিব 120 বছর বয়সে আমার নবীকে বেটা আবু তালেবকে হাওয়ালা করে দিয়া 120 বছর বয়সে বাবা গো দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। সকলে পড়ো না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুত্তালিব বাবা 120 বছর বয়সে ইন্তিকাল করলেন। হায়রে আমার নবীর কষ্ট, সেই নবী মুস্তাফা নিজের মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়ে দিয়েছেন। 6 বছর বয়সে নিজের মাকে হারিয়ে দিলেন। যেই দাদু জানের কাছে ছিলেন বাবা 8 বছর বয়সে নিজের দাদু জানকে হারিয়ে দিলেন। হায়রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ ছিল না। হায়রে আমার নবী মুস্তাফা দাদু জানকে হারায়া ডুগরে ডুগরে কাঁদছে।
চাচিমা বলছেন বাপুরে তুমি চোখের পানি ফেলিও না বেটা, তুমি কান্দিও না, তুমি আমার কাছে থাকো, আমি তোমাকে মারবো তো ভালোবাসবো। যুবক বন্ধুরা, হাজার হলো মায়ের মতো কেউ হতে পারবে না, মায়ের মতো কেউ হবে না বাবা। আবু তালেবের স্ত্রী আমার নবীকে বুকে নিয়ে বাবা সান্ত্বনা দিচ্ছেন বাবা, খালে মুখে চুমা খাচ্ছেন মা, কিন্তু আমার নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি চলে যাচ্ছে। বলছেন চাচিমা আজকে যদি আমার মা থাকতো আমাকে বুকখানে নিয়ে একটু আদর করতো, আমার মা জগতে নেই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। হায়রে আবু তালেবের স্ত্রী ওয়াদা করলেন ভাতিজা তুমি মাথায় একটা কথা রাখো, আমি তোমাকে আদর যত্ন করব, কোনোদিন কষ্ট দিব না। হায়রে আমার দয়ার নবী মুস্তাফা বাবা গয়াতে হয়ে গেছেন বন্ধুরা, হিয়াতে হয়ে গেলেন। আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে থাকলো আর মুখ দিয়ে একটা চন্দ বের হতেই থাকলো। আমার নবী কাঁদছে আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে। কি ছন্দ? ইয়াতেমে করে গেলে আপায়া আমারে ছেড়ে, ইয়াতেমে করে গেলে আম্মা আমাকে ছেড়ে, ও জানে সহে না হে গয়াবা আমার জীবনে, ও জানে সহে না হে গয়াবা আমার জীবনে, ইয়াতিম করে গেলে আপায়া আমারে ছেড়ে, ইয়াতিম করে গেলে আপায়া আমারে ছেড়ে, ও জানে সহে না হে গয়াবা আমার জীবনে, ইয়াতিম করে গেলে আপায়া আমারে ছেড়ে, ইয়াতিম করে গেলে আপায়া আমারে ছেড়ে, ও আব্বা যদি থাকতো আমার কতই ভালো বাসিত, আব্বা যদি থাকতো আমায় কতই ভালো বাসিত, ও গো আব্বা চলে গেলে আমারে ছেড়ে, ও গো আব্বা চলে গেলে আমারে ছেড়ে, ও জানে সহে না সহে গো আব্বা আমার জীবনে, ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে, ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে, ও আম্মা যদি থাকতো আমার চোখে সুরমা দিত, আম্মা যদি থাকতো আমার কতই ভালো বাসিত, ও গো আম্মা চলে গেলে আমারে ছেড়ে, ও গো আম্মা চলে গেলে আমারে ছেড়ে, ও জানে সহে না সহে গো আব্বা আমার জীবনে, ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে, ইয়াতিম করে গেলে আব্বা আমারে ছেড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমার নবী মাকে হারালেন, বাবাকে হারালেন, দাদু জানকে হারালেন, এখন আমার নবী কার কাছে থাকলেন বাবা? জোরে বলুন কার কাছে থাকলেন? চাচা। চাচার নাম আবু তালিব। আমার নবী আবু তালিবের কাছে থাকতে লাগলেন। তবে বেরাদার আচ্ছা একটা কথা বলেন, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলতে হবে। লাভ হবে না লস হবে? লাভ হবে। কি করে লাভ হয়েছিল শুনেলেন। আস্তে আস্তে আমার নবী চাচার কাছে থাকতে 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 দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে। আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? 12 বছর। এই 12 বছর বয়সে একদিন আবু তালেব
সামানপত্র রাত্রে বেলা গোছাচ্ছেন কোথায় ব্যবসাতে যাওয়ার জন্য। আমার নবী বলছেন চাচা। বলল কি হলো রে বাছা? চাচা আপনি সামানপত্র গোছাচ্ছেন, আপনি কোথায় যাবেন? বলল বাবা রে আমি তো ব্যবসা করার জন্য যাব। আমার নবী বলছেন চাচা গো, আপনি যখন ব্যবসা করতে যাবেন চাচা, তবে আমাকে কার কাছে রেখে যাবেন? ও চাচা গো, আমার মা নাই বাবা নাই, আমাকে কার কাছে রেখে যাবেন চাচা? আবু তালেব বলছেন ভাতিজা এত দূরের রাস্তা তোমাকে কেমন করে নিয়ে যাব বাবা রে, তুমি এত দূরের রাস্তা যেতে পারবে না। বাবা এত দূরের রাস্তা তুমি যেতে পারবে না? আমার নবীর আমার নবীর চোখের পানি পড়বে কিনা ভাই? আমার নবী তো ভাবছেন আজকে যদি আমার মা থাকতো, আব্বা থাকতো, আমার আব্বা কি আমাকে ফেলে যেত? আমার আব্বা আমাকে কখনো ফেলতো না। আমার নবী বলছেন চাচা গো, চাচা গো আপনি যখন যাচ্ছেন চাচা, তবে চাচা গো একটু আপনি খেয়াল করেন, আমার দাদু জান আপনাকে বলেছিল চাচা যেইখানে যাবে সাথে ভাতে সব সময় নিয়ে থাকবেন চাচা। চাচা গো আমি আমার মা নাই বাবা নাই, চাচা গো আমি 8 বছর বয়সে নিজের দাদুকে হারিয়ে দিয়েছি চাচা, আমি কার কাছে থাকবো? আপনি চলে যাবেন, আমাকে কে দেখবে চাচা? চাচা গো আমাকে ছেড়ে যাবেন না চাচা। তবে আমার নবী বলছেন চাচা গো আমাকে যদি আপনি নিয়ে যান চাচা, আপনার লস হবে না চাচা, বরং আমি কথা দিলাম চাচা আপনার লাভ হবে। এই কথা যেমনই বলতে নাই আমার আবু তালিব আমার নবীর চোখের পানি মুছে দিয়া বলছেন ভাতিজার কান্দিও না, চলো আমি তোমার চাচা তোমাকে সাথে নিয়ে যাব। হায়রে নবী মুস্তাফা বাবা গো 12 বছর বয়সে মা গো চাচার সঙ্গে যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। ও গো মা শুনুন গো মা, কলেজা খানা ফেটে যাবে মা। আবু তালেব বলছেন ভাতিজা তোমার সামানপত্র গুলা বেঁধে নাও, আমি তোমাকে নিয়ে যাব ওই যেন ব্যবসার রাস্তাতে, চলো তুমি তৈরি হয়ে যাও। এই 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 তোরাকে বলছি না কথা বলবি না বাবা। আমার নবী সামানপত্র গোছাচ্ছেন বাবা, সামানগুলা তৈরি করছেন মা। সামানগুলা তৈরি করে আমার নবী যাওয়ার জন্য রেডি হচ্ছেন। সবাই তো বড় বড় ছিল, কিন্তু আমার নবীর বয়স মাত্র 12 বছর। এত দূরের রাস্তা কেমন করে আমার নবী যাবে বাবা গো? সবাই যখন চলতে লেগেছে আমার নবীও চলতে লেগেছে, কিন্তু হঠাৎ করে আমার নবীর চাচিমা পিছন থেকে একটা বেটা বলে ডাক মেরে দিলে। যেমনই ডাক মেরেছে মা, হায়রে আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। আমাকে বেটা বলে কে ডাক দিল? আমার নবী 1 পা 2 পা করে চলে আসিল। চাচিমা আপনি যখন আমাকে বেটা বলে ডাক দিয়েছে, মনে হচ্ছে আমার মা আমাকে বেটা বলে ডাক দিয়ে ফেলেছে। আবু তালেবের স্ত্রী বলছেন বাবা রে তুমি আমার বুকখানে আসো রে বাবা, তুমি আমার বুকখানে আসো। আমার নবী মুস্তাফাকে বলছেন বাবা রে আজকে তুমি ব্যবসাতে যাচ্ছ, তোমার চাচার সঙ্গে যাচ্ছ, তবে বাবা তুমি একটু দাঁড়িয়ে যাও, একটু আমি ঘরের ভিতর থেকে আসি। হায়রে চাচিমা আমার নবীকে দাঁড় করাইয়া যেন ঘরের মধ্যে চলে গেছে না বাবা। যেমনই পরে গেছে মা গো, ঘর থেকে একটা টিফিন বাটি নিয়ে চলে আসিল। টিফিন
বাটি আমার নবীর হাতে দিচ্ছেন আর বলছেন, বাপুরে এত দূরের রাস্তা তুমি যাবে বেটা, তোমার চাচা গোনেরা যখন বড় বড় সবাই চলবে, তুমি তো রাস্তাতে কষ্ট পাবে। বেটারে একটা কাজ করো, যদি কোনো জায়গাতে ক্ষুধা পেয়ে থাকো, তবে এই যে তোমাকে টিফিন বাটিতে খাবার দিলাম, কোন গাছের তলাতে বসে এই খাবার খানা তুমি খেয়ে নিও। আবু তালেবের স্ত্রী ভালো করে জানে, যদি কোনো কাউরি মার সন্তান যদি দিল্লি বোম্বাই যায়, তবে মা কি করে, কিছু খাবার গুলা নিয়ে বেটাকে আগিয়ে দেয়, বেটারে এত দূরে রাস্তা যাবে বেটা, কোথাও যদি ক্ষুধা পাও এই খাবার গুলা খেয়ে নিও বেটা। হায়রে দরদিনী মা, মা কখনো সন্তানের মায়া মমতা কখনো মা ভুলতে পারে না, সন্তানের কষ্ট মা দেখতে পারে না। বাবা গো, আবু তালেবের স্ত্রী আমার নবীকে বলছেন, বেটারে এত দূর রাস্তা যাচ্ছ রে বেটা, এই যে টিফিন বাটিতে খাবার দিলাম, কোন জায়গাতে গাছের তলায় বসে একটু তুমি খেয়ে নিও রে বেটা। হায়রে আমার নবীর চারা, বাবা গো চোখ দিয়ে ঝরঝরে করে পানি, বলছেন চাচি মা আপনি আমার মনের কথা বুঝেছেন চাচি মা। তবে চাচি মা একটা কথা বলবো মা, আমি যখন যাব ব্যবসাতে, তবে চাচিমা একবার যাওয়ার আগে একবার আমাকে বুকখানে একটু জড়িয়ে ধরে, একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরে। চাচিমা আমার বহুত ইচ্ছা করছে, চাচিমার থাকতে পারলেন, নবীর চোখের পানি মুছে দিয়ে জড়িয়ে ধরেছে আর বলছেন, বেটা একবার বলো, তোমাকে বুকে ধরলাম কেমন লাগছে বলো। আমার নবী বলছেন, চাচিমা আজকে আপনি আমাকে বুকে জড়িয়ে ধরেছে, মনে হচ্ছে আমি আমার মায়ের বুকে লেগে গেছি। চাচিমা মনে হচ্ছে আমি আমার মায়ের বুকে লেগে গেছি, চাচিমা আমাকে বুক থেকে আলাদা করিয়েন না। কারণ আমি 6 বছর বয়সে মাকে হারার পরে আজকে 12 বছর হয়ে গেল, কেউ আমাকে বুকখানে জড়িয়ে ধরেনি। চাচিমা আজকে আপনি আমাকে বুকে জড়িয়ে ধরেছেন, মনে হচ্ছে আমি আমার মায়ের বুকে লেগে গেছি। বাবা গো, হায়রে আমার নবী মুস্তাফা, হায়রে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, চাচিকে জড়িয়ে ধরে আছে, আমার নবীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। চাচিমা বলছে না, বাবা রে তুমি চোখের পানি ফেলিও না, তুমি কান্দিও না, কান্দিও না রে বাবা, কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। হাজার হলো আমার নবীর মা নাই, বাবা নাই, চাচি যখন বুকে জড়িয়ে ধরেছে আর বলছেন, বাবা রে এবার তুমি যাও, তোমার চাচার সঙ্গে চলে যাও। আমার নবী মুস্তাফা চাচার সঙ্গে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। বাবা গো, সবাই চলতে লাগলো। তবে যুবক বন্ধুরা, ওগো মা বোনেরা, বাবা গুজর মা বাবা জগতে নাই, তার দুনিয়াতে কিছুই নাই বাবা। যার মা বাবা জগতে নেই তার দুনিয়াটা অন্ধকার। আমার নবী পাক যখন যাচ্ছেন, চাচিমাকে বাবা গো বলে দিলেন, চাচিমা আমি চললাম, আমার জন্য দোয়া করবেন। কিন্তু তখন বলুন তো, আমার নবীর বয়স তখন কত ছিল বাবা? কয় বছর? 12 বছর। সবাই তো বড় বড়, সবাই তো জোরে জোরে চলছে, আমার নবী 12 বছর বয়সে আস্তে আস্তে চলছে। আর সূর্যের তাপ আমার নবীর মাথার উপরে পড়ছে, আমার নবী কষ্ট পাচ্ছে। বেরাদার বন্ধুগণ, বাবা যার দুনিয়াতে কেউ নাই, তার আছে মহান আল্লাহ। জোরে বলুন।
যার দুনিয়াতে কেউ নাই, তার আছে মহান আল্লাহ। আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও, আমার হাবিব কষ্ট পাচ্ছে। ও জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও, আমার নবী যে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, তুমি একখানা মেঘের টুকরা নিয়ে নাও আর আমার নবীর মাথার উপরে ছেড়ে দাও। বাবা গো, ওই আল্লাহর ফেরেশতা জিবরাইল দেরি করলেন না বাবা, একখানা মেঘের টুকরা বাবা গো সাদা ভাব। মেঘ দুই প্রকার হয়, একটা কালো হয়, দেখবেন আকাশে কিছু কালো থাকে আর কিছু সাদা গুলো থাকে। সাদা ভাব আমার নবীর মাথার উপরে রেখে দিয়েছেন বাবা। নবী যদি ডান দিকে চলে, মেঘের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে, নবী যদি বাম দিকে চলে, মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে, নবী যদি দাঁড়িয়ে যায়, মেঘের টুকরা খানা ছায়া করে দাঁড়িয়ে যায়, নবী যদি চলতে লাগে, মেঘের টুকরা খানা ছায়া করে বাবা চলতে লাগে। ওই মেঘের টুকরা খানা আমার নবীকে ছায়া করে যাচ্ছেন বন্ধুরা, কেউ জানতে পারে না, জানে মহান আল্লাহ। জোরে বলুন। আচ্ছা, মেঘের টুকরা আমার নবীকে ছায়া করে যাচ্ছেন, আমার আল্লাহ জানে কি জানে না? একটু জোরে বলুন। আর আমার নবী জানে কি জানে না? জানে না? আমার নবীও জানে। বাবা গো, মেঘের টুকরা ছায়া করে যাচ্ছেন, এই জন্য কবি লিখেছেন বাবা, ও মেঘে এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, সরপ এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। মেঘে এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সরপ এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, হুকিমের দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। ও শিশু বেলায় তৈয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় তৈয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, হুকিমের দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, হুকিমের দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। জোরে বলুন, আরো জোরে বলুন। মেঘের টুকরা খানা আমার নবীকে ছায়া করে যাচ্ছেন বাবা, কেউ জানতে পারে না, কিন্তু আমার নবীর বুঝতে অসুবিধা হলো না। ছায়া করে যাচ্ছেন আমার নবী, সব জানেন, তবে মেঘের টুকরা যখন যাচ্ছে ছায়া করে, তো দূর থেকে একজন আল্লাহওয়ালা রাহেব ছাদের উপরে চেপে চেপে দেখছেন ব্যাপার কি, এই মেঘের সাদা আভা টুকরা এত নিচে কেন যায়। ওই রাগে বুঝে গেল ওই মেঘের টুকরা কেন নিচে যাচ্ছে। ওই দলের মধ্যে কই না হয় আল্লাহর ওলি আছে, নচেত আল্লাহর নবী আছে। জোরে বলুন। রাহে বুঝা গেল যে যখন মেঘের টুকরা নিচে আসে, না হয় আল্লাহর ওলি আছে, নচেত আল্লাহর নবী আছে। রাহে চট করে একটা গোলামকে ডেকে বলছে, এই দেরি করিস না, তাড়াতাড়ি করে যা, আর ওই দলটা চলে আসছে আমার বাড়িতে নিমন্ত্রণ করে এসো।
আবু তালেবের সাথে যারা ছিল বললো হুজুর এক কাজ করেন আমরা গাছের তলাতে বসে যাই। সবাই বসে গেছেন, আমার নবীও 12 বছর বয়সে বসে গেছেন। আর মেঘের টুকরা খানা ওই গাছের উপরে ছায়া করে আছে। রাহেবের একটা লোক চলে আসলো, বলে হ্যাঁ গো আপনারা কোথায় যাবেন? বলে আমরা ব্যবসা করতে। মনিরুল 500 টাকা, মোজাহার আবেদিন 1000 টাকা, এনাউল ডক্টর 500 টাকা, ইসমাইল ডক্টর 1000 টাকা, মানিসুর রহমান 800 টাকা, মিঠু মিঠু না মোটু মিঠু মিটে গেছে নাকি? কত আছে? 800 টাকা। ওলাহাম 500 টাকা, রহিম 500 টাকা। মাশাআল্লাহ, আপনারা ঘুরে যান, দুজন খালি বানবান করেন, আমি এদিকে টানছি, তারপরে আসছি, চাইতে আসছি। একটু মা বোনদেরকে একটু শোনাইতে হবে 10টা মিনিট, তারপরে দেখছি খালা, চিন্তা নাই। নূর কালাম 500 টাকা। মাশাআল্লাহ, দান দিবেন। ওরা নিয়ে আসছে, বাইরে থেকে নিয়ে আসছে, আপনারা দান দিবেন। একটু আপনাদেরকে গোছিয়ে নি, তারপরে শুরু করবো। তো শুরু করবো 2-4 ঘন্টা। কটিয়েছে এদিকে আসেন, ফের ভাগছেন কেন? আসেন, হাতটা মিলান, ভাগছেন কেন? সাউথ আফ্রিকাতে থাকছেন? মাশাআল্লাহ, আপনি কেমন করছেন? আল্লাহর ঘর মসজিদ আপনার এলাকা, বুঝতে পারছি আল্লাহর ঘর আপনার মসজিদ। আপনি যা দিয়েছেন 1 কুইন্টাল ধান আপনি দেন। ধান নাই আর 1500 টাকা দিয়ে 3000 টাকা পুরান আমার দাদা ভাই। আর 200 টাকা বাহির করেন, বেশি করে বাহির করেন দেখি। হ্যাঁ, ওটা দেন, ওটা দেন। 10-20 টাকা বাহারিয়েছে, ছাড়াই যাবে। আচ্ছা, মহিদুর সাহেব দিয়েছেন, তাহলে 15 আর 3 1800 টাকা। কামাল 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, তবে খালা জীবনীটা আজকে শুনবেন, শোনাবো, চিন্তা নেই। তবে আমার কমিটি ভাইরা খাতা নিয়ে যাইছে মাগে খালাকে 1000 করে লক্ষ্মীর ভান্ডার টাকা কষ্ট করে 1 বছরে দিবেন। খোদার কসম, আজকের এই পবিত্র সভাতে আজকে দোয়া করে যাব। আজকে প্রত্যেকের জন্য দোয়া হবে। 1000 করে টাকা। যখন টাকাটা চলে আসছে ভাই, যখন সানসান করছে আসার লেগে, তো জীবনীটা না হলে 5 মিনিট পরে শুরু করব। আগে নিয়ে এলি তাহলে খুব ভালো হবে। কাজে জীবনী চলাকালীন যদি কালেকশন চলে আসে তাহলে এমনি ডিস্টার্ব হবে, বুঝতে পারছেন। তবে যখন চলে আসছে ভালো ইলিশ মাছ আর গোটি মাছ আর এটা মাছ ওইটা মাছ চলে আসে, তো ছাড়া যাবে না, নিতে হবে। আর এটা আমার জন্য না, কাউরি সংসারের জন্য না, এটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদের জন্য। বাবা গো, বলা হয়েছে মাম্বারা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যে ব্যক্তি আল্লাহর ঘরকে সাজাবে, আল্লাহ তার জন্য জান্নাতে আখান করে ঘরকে সাজাবে। আজকে যদি আপনি 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দিয়ে আল্লাহর ঘরকে সাজাতে পারেন, হে মা খোদার কসম আজকে রাইখা দিতে বলে গেলাম, আল্লাহ আপনাদের জন্য জান্নাতে আখান করে ঘর সাজাবে। মা গো, আপনাদেরকে বলবো 1000 করে টাকা। মা, আমি বলবো আমার 100টা মা 1000 করে টাকা একটু চটচট করে একটু নামটা লিখে পাঠান তো মাগো। আমি আজকে খোদার কসম একটা করে দোয়া করব, প্রত্যেকের জন্য দোয়া করব। 1000 করে টাকা। কেউ যদি মনে করেন আমি 5 বস্তা সিমেন্ট দেব, 10 বস্তা সিমেন্ট দেব, হে মা আর ভাগ্য জুটবে না খালা। যেহেতু আজকে শেষ রাত্রি, শেষ দোয়া, শেষ ফাতিহা, আজকে সবারই জন্য দোয়া হবে। 1000 করে টাকা অবশ্যই নিয়ে আসবেন। তবে ভাই যারা বসে আছেন আমার যুবক ভাই বন্ধুগণ, বাবাজি, আপনাদের মধ্যে একটা কোন যোগ্যময় যোগ্য বেটা 5000 টাকা দেনেওয়ালা, আল্লাহর ঘর মসজিদে দেনেওয়ালা একটা হবে না ভাই? একজন কোন খোদার বান্দা আশিক দিওয়ানা একটা কেউ দাঁড়িয়ে জানতো দেখি 5000 টাকা উঠান দেখি মোহাম্মতে পড়ে, হুজুর আমি মাকে ভালোবাসি, আমাদের এরিয়াতে মসজিদ, আল্লাহর ঘর মসজিদ আমি সাজার জন্য যখন কাজ হবে আমি 5000 টাকা দিব। একটা কোন ভাই আমার আছেন, উঠান তো দেখি মোহাম্মতে পড়ে ভালোবাসা দিয়ে রাইখা দিগের মাটিতে 5000 টাকা দেনেওয়ালা একটা কোন যোগ্যময় যোগ্য বেটা উঠান দেখি যে মৌলানা সাহেব আমি আমার মার জন্য 5000 টাকা দান করলাম। একটা কি হবে না ভাই? 5000 টাকা দেনেওয়ালা হবে না?
আমি জানি হবে আমার ভাই বাবাজিরা আছেন কিংবা যারা বাইরে আছেন, যে ভাইগুলা বাইরে আছেন তারাও মাইকের আওয়াজ শুনছেন। আপনারাও যদি মনে করেন 5,000 টাকা পাঠাবো, তবে আপনারাও তাড়াতাড়ি করে পাঠিয়ে দেন, দেরি করিয়েন না বাবা। আপনাদেরকে কেউ নাই হলো না ভাই, এতগুলো স্টেজে লোক বসে আছেন, একটাকে 5,000 টাকা দেনে বলা একটা কেউ হবে না, একটা কেউ দিতে পারবেন না। জবরদস্ত নিব না আজকে, মন খুলে প্রাণ খুলে আপনি দিল থেকে চাই দান করবেন। কি বলছো ওরা রে? লিয়ে এসো টাকা ছাড়া যাবে নাকি? লিয়ে এসো পটিয়েছে ও ছাইলা নিবে, আমি ভাবছি টাকা দিতে আসবে, দাও ছাইলা দাও, লিয়ে যাও। আমি ভাবছি ছাইলা নিতে এসছে। হ্যাঁ যাবে না, যাও তোমরা যাও, জালসা শোনো, টাকা নিয়ে এসে যাও। আমি বলবো আচ্ছা হলো না ভাই, একটাকে 5,000 টাকা দেনে वाला একটা কেউ হবে না, কত সেরকম। আর 600 টাকা একজন আমার ভাই 600 টাকা দান করেছেন, একটা কেউ দেনে वाला নাই, একটা কোন যোগ্য বেটা। যদি আপনার মনে হয় যে আমার 5,000 টাকা টাকার দিকে আমার একটা অসুবিধা, তো আমার ধান আছে, গহম আছে, ভুট্টা আছে, সেই দিকে আপনি 2 কুইন্টাল ধান দিয়ে দিলে তো 5,000 টাকা হয়ে গেল। আচ্ছা 2 কুইন্টাল ধান একটাকে উঠান তো দেখি, যখন ধান হবে তখন আপনি দিন আল্লাহর ঘর মসজিদে। তবে বাবা গো, এই যে টাকা আপনি দিবেন কাল হাসরের মাঠে, এই দানটাই তো আপনার সঙ্গের সাথেই হবে, কিচ্ছু যাবে না। খোদার কসম, কি বলে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না, এই সঙ্গের সাথী কি হবে, এই দানটাই আপনার হবে। একটা কেউ আছেন বাবা গো 2,000 টাকা দেনে वाला, যখন 5,000 টাকা ভারী হলো, তো 2,000 টাকা একটা কেউ হাত তুলেন তো দেখি, চট করে আল্লাহর ঘর মসজিদে 2,000 টাকা দেনে वाला একটা কোন বাবা চাচা একটু বলেন দেখি, 2,000 টাকা কোন যোগ্য বেটা একটু চট করে হাত তুলে বলেন, হে মাওলানা সাহেব আমি বেশি পারলাম না, আমার এটাই আছে যে তো আল্লাহর ঘর মসজিদে শামিল হতে হবে, আমি 2,000 টাকা দান করলাম। একটু চট করে কেউ হতে পারবে না বাবা? আপনাদের মধ্যে ভাই বাবাজিদের মধ্যে 2,000 টাকা আল্লাহর ঘর মসজিদে কেউ যদি মনে করেন আমি 50 কেজি ধান, কেউ মনে করে 1 কুইন্টাল ধান, কেউ মনে করে সিমেন্ট দিব, এখানে আছে তাজেল কন্ট্রাক্টর 5,000 টাকা। সুবহানাল্লাহ, চেয়েছিলাম 5,000 পেয়ে গেলাম, একটু জোরে নারে লাগান, এত জোরে নারে লাগান এই তিরপালটাকে উড়িয়ে দেন ভাই। হ্যাঁ রাখতে হবে না, আজকে যেহেতু শেষ রাত্রি কিচ্ছু রাখা যাবে না, তিরপালটাকে উড়িয়ে দাও। তাজেল সাহেব 5,000 টাকা, হ্যাঁ জোরে নারে লাগান, নারে তাকবীর। শুইতে যান, এরকম করে কাজ হবে, একটু জোরে লাগান ভাই, একদম উড়িয়ে দেন না, দেখা যাবে। নারে তাকবীর, নারে রিসালাত। তাজেল কন্ট্রাক্টর সাহেব 5,000 টাকার দাতা। দিঘির মালিকেরা 5,000, কোন দিঘির মালিক চলে গেছে না আছে? ও চলে গেছে, দিঘির মালিক সুবহানাল্লাহ 5,000 টাকার দাতা। খালেদুর রহমান 500 টাকা, দিঘিওয়ালা ভাইগুলা দিয়েছেন 5,000, আর কি নাম বলে তাজিল কন্ট্রাক্টর দিয়েছেন 5,000। আচ্ছা 5,000 চাইলাম, পেয়ে গেলাম দুটা। আচ্ছা একটা কেউ 10,000 টাকা দিতে পারবেন না? একটা 10,000 যদি পেয়ে যায় তো বাদিহার রিল দেখবেন কেমন রিল হয়। একটা হইতে পারবে না ভাই, আল্লাহর ঘর মসজিদে না হলে 10,000 টাকা দিয়ে দিলাম। এ খালা, আপনাদের মধ্যে মাগো একটা কোন মা আছেন 1,000 টাকার জন্য একটু ইশারা করেন তো খালা, 1 মাসের টাকা একটু কষ্ট করে আল্লাহর ঘর মসজিদে দিবেন মাগো, দুঃখ করে দিবেন, কারণ এই দানটাই তো আপনার সঙ্গের সাথী হবে। 1,000 টাকা একটা মা কোন ইশারা করেন তো দেখি। আমার মা বোনেরা প্রচুর দান করনে वाली, একটু কষ্ট করে দান করবেন মা, কাল হাসরের মাঠে নিঃশ্বাস ছাড়বেন, ঢুকবে তার কোনো গ্যারান্টি নাই, জীবনী শুনে বাড়ি যেতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই, আমি জীবনী করে বাড়ি পৌঁছাতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। তবে মাগো মরণের যখন কোনো গ্যারান্টি নাই, তবে ইনশাআল্লাহুল আজিজ আজকের এই পবিত্র সভাতে আপনি 1,000 টাকা মা আপনারা একটু চটচট করে লেখান তো খালা। আচ্ছা বাইরে থেকে 3,000 টাকা, নাম টাম কিছু আছে? নাম নেই, বিনা নামে বাইরে থেকে 3,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। মাগো আপনাদের মধ্যে কেউ আছেন 1,000 টাকা খালা?
এতগুলো আজকে মা আমার আসছেন, সবাই তো এসছেন যে মিষ্টি সুরে গজল শুনতে এসেছেন, বিড়ি বাঁধা, লক্ষ্মীর ভান্ডার, ইংরেজি, মারাঠি, ভোজপুরি, গুজরাটি সব শোনাবো, কিচ্ছু ছেড়ে যাব না। তবে ইনশাআল্লাহ আগে দিয়ে দেন, আগে টাকাগুলো চলে আসুক, তারপরে তো শোনাবো। আমি মা বন্ধুকে বলবো যে একটা কোনো মা একটু ইশারা করেন তো দেখি, 1000টা টাকা আছেন কোন মা? একজন কোন মা নিজের শ্বশুর শাশুড়ির নামে, নিজের বেটা বেটির নামে কেউ আছেন? কোন মা যদি পারেন, আমার কমিটির ভাই আছে, একটু নামটা লিখিয়ে দেন, ইনশাআল্লাহুল আজিজ একটু দোয়া করে দেব বেরাদারান ইসলাম। তবে কমিটি ভাইকে বলবো যে আপনারা একটু মা বোনদের তরফে একজন থাকবেন, একটু থাকবেন। আমার মা বোনের অবশ্যই দান কান্নাওয়ালি আমার মা বোনের অবশ্যই করবেন ইনশাআল্লাহুল আজিজ। তবে ভাই আপনাদের মধ্যে এই যে যারা বসে আছেন তাদের মধ্যে একটা কেউ আসলো না, 2000 টাকা আসলো না? 1 কুইন্টাল ধান একজন হন তো, ধান তো আল্লাহ পাক আপনাদেরকে অনেক দিয়েছেন, 1 কুইন্টাল ধান একজন দিতে পারবেন? যখন হবে আল্লাহর ঘর মসজিদ তখন আপনি দিবেন, খোদার কসম সেটাই আপনার সঙ্গের সাথী হবে কাল হাসরের মাঠে। 1 কুইন্টাল ধান দিতে পারবেন কেউ আছেন? হাত তোলেন। মাগো আপনারা যদি পারেন 1 কুইন্টাল ধান। মাসিদুরের আম্মা, সুবহানাল্লাহ। দেখেন আমার মায়ের মধ্যে মাসিদুর সাহেবের আম্মা 1000 টাকা, সুবহানাল্লাহ। আচ্ছা ওই মায়ের জন্য আগে দোয়া করব। মা আমার জান প্রাণ দিয়ে 1000 টাকা দান করেছেন, একটু হাত তুলেন। আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা গো, মাসিদুর সাহেবের আম্মা 1000 টাকা দান করেছেন, আল্লাহ আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ তার মনের বাসনা আল্লাহ তুমি পূরণ করে দাও। আমার মাসিদুর ভাইয়ের বাড়িতে মাওলা গো যদি কেউ অসুস্থ থাকে মাওলা তাকে তুমি সুস্থ বানিয়ে দাও, তার বাড়িতে রোজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দাও মাওলা, আল্লাহ তুমি দেনাওয়ালা তুমি লেনাওয়ালা, আল্লাহ আল্লাহ তার বাড়িতে কোনো আপদ বিপদ থাকে তাকে তুমি দূরে সরিয়ে দাও মাওলা রব্বুল আলামিন। মাওলা গো আরো কয়েকজন 5000 করে টাকা দিয়েছেন, 10 20 50 500 100 200 যা কিছু পেরেছে দান করেছেন, আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিয়া প্রত্যেকের জন্য জান্নাতে এখন করে ঘরকে তুমি সাজিয়ে দিয়ে দাও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো আচ্ছা আপনাদের মধ্যে একটা কেউ হবে না 2000 টাকা দেনেওয়ালা? একটা কেউ নাই? মিনারুল সাহেব কি আছে, ও মেম্বার সাহেব নাকি? ওকে ডাকেন, ধরে লিয়েছেন ডাঙ্গাডলি করেন, ওকে ডাঙ্গাডলি করে লিয়ে আসেন। মেম্বার সাহেব 2000 টাকা কেমন করে কইছে? হ্যাঁ লিয়ে আসেন, ভাইকে লিয়ে আসেন। কোনটা আয় ভাই আসেন সোনা, আসেন সোনা, আসেন সোনা জি। হ্যাঁ লিব না, আপনি যেটা দিয়েছেন ওইটাই লিব, মাথা খারাপ, একটু আদর করব যদি হয়ে যায় কিছু। হ্যাঁ আদর করলে সবকিছু হবে না, আদর করলে গ্যারান্টি হবে। তবে খালাগে মাগে বুবুগে বুড়িগে কাঞ্জুসের বেটি সব পয়সা আছে, টাকা নিয়ে আসুনি। হ্যাঁ আজকে কে ঘুরিয়ে নিয়ে যাবেন না, টাকা যেটি নিয়েছেন সবটি দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কি নাম ভাই? আপনি দিলেন? আচ্ছা সুবহানাল্লাহ। একটা ভাই আমার নাম বলতে নিষেধ করলেন, উনি 2000 টাকা দান করেছেন, কিন্তু আমার আল্লাহ পাক সবকিছু জানেন, কে দান করছেন, কে দিচ্ছেন, কে বসে আছেন, কে শুনছেন, সবকিছু আমার আল্লাহ জানেন। বাবা গো আমার ভাই 2000 টাকা দান করেছেন। আর মেম্বার সাহেবকে একটু নিয়ে আসেন, মেম্বার সাহেবকে একটু নিয়ে আসেন, আসেন ভাই মেম্বার সাহেব আসেন, আপনাকে ভুলিনি। হ্যাঁ মেম্বার সাহেবকে আপনাকে ভুলিনি, নিয়ে আসেন। তবে আর পিছনে মা বোনদেরকে বলবো, ভাগো আপনারা কমিটি ভাইকে বলবো আপনারা খাতা কলম নিয়ে যান, আর 2 বস্তা করে সিমেন্ট একটু লিখিয়ে নিয়ে চলে আসেন। 2 বস্তা করে খালা, বেশি লাগবে না, কারণ আপনাদের টাকা দিয়ে যেন আল্লাহর ঘর হয়। আচ্ছা চাদর ওরাকে পাঠিয়ে কাজ হবে? হ্যাঁ আমার মা বহিনীরা গেলে কি কাজ হবে? একটা বয়স্ক চাচা যে ঘুরছিল ওকে পাঠাও। বাদশাহ সাহেব, বাদশাহ ভাই, আমার বাদশাহ ভাই কই? আমার খালু কই? আমার খালুকে দেখতে পাই না, এ বরবাদ হয়ে গেল। আমার খালু যদি থাকতো কই যে ওই টোলার, উফ এতক্ষণ খালু খালি দৌড়িয়ে যাবে, সারা রাত দৌড়াইতে থাকবে। ওই খালু যদি থাকতো আমার জানটা ভরে যেত। খালু আমার নাই, বাদশাহ ভাই যেখানে বসেও আর উঠতে পারে না।
মোটা চোটা মানুষ কত আর উঠবে। তবে একজন আমার ভাই জান, আমার মা বোনেরা পারবে না, তবেও খালাগে আমার মা বোনেরা চাদর নিয়ে গেছেন, আপনারা একটু বেশি বেশি করে দিয়ে পাঠান। চাদর নিয়ে গেছেন, আপনারা একটু বেশি বেশি করে দিয়ে পাঠান। আর বলছিলাম চিনারা আমার মা বোনেরা আছেন, মাগো কাফনের জন্য, মাগো মা বোনদের কাফন লাগে 5খানা, মা কাফনের জন্য মাগো দুনিয়াতে কিছুই যাবে না, শুধু 5খানা কাফন যাবে। রোজিনা বিবি 50 কেজি ধান, রোজিনা বিবি 50 কেজি ধান। সুবহানাল্লাহ, মা বন্ধু তরফ থেকে যখন 50 কেজি ধান এসে তো দোয়া করতে ছাড়াই যাবে, একটু হাত তুলেন আল্লাহ হবিন। আল্লাহ গো রোজিনা বিবি মাওলা গো 50 কেজি ধান দান করেছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। রোজিনা বিবির বাড়ি থেকে অসুস্থ থাকে সুস্থ বাড়িয়ে দাও, তার বাড়িতে রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দাও মাওলা। আমিন সুম্মা আমিন বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাগো কাফনের জন্য মা দুনিয়াতে কিছুই যাবে না। আচ্ছা আপনাদের মধ্যে 1 কুইন্টাল ধান কেউ হতে পারলো না ভাই? অনেকগুলো চাচাগুলো আছেন, বাবাগুলো আছেন, আপনাদের তো ধান আল্লাহ পাক দিয়েছেন, একটা কেউ দিতে এই বস বাবা একটা কেউ হতে পারবে না? 50 কেজি না হলে 1 কুইন্টাল ধান একটা কেউ দিতে পারবেন না? একটা কোনো ভাই কোন যোগ্যমায় যোগ্য বেটা একটু হাত তুলেন তো দেখি। একটা 1 কুইন্টাল না হলে 50 কেজি ধান। মাগো আমি জানি এরা দিবে না খালা, এরা রাগ করেছে বাড়ি থেকে, আমি জানি আপনারা না দিলে সব বরবাদ হয়ে যাবে। আপনাদের মধ্যে একটা কোনো মা আর 50 কেজি ধান দিতে পারবেন? একটা কোনো মা ইশারা করতে পারবেন যে মৌলানা সাহেব আমি কষ্ট করে আমার সংসার থেকে আমি 1 কুইন্টাল ধান কিংবা 50 কেজি ধান আল্লাহর ঘর মসজিদে আমি দান করলাম? একটা কেউ আছেন, কোনো মা আছেন? একটু ইশারা করেন তো খালা, আমি জানি ওই মার জন্য একটু দোয়া হয়ে যাবে। আরে আমার দোয়া না কবুল হতে পারে, এতগুলো বাচ্চা বাচ্চা এতগুলো আলিম ওলামা আছেন, আপনার জন্য দোয়া করবেন, যদি তার দোয়া কবুল হয়ে যায় আপনার বেড়া পর্যন্ত পার হয়ে যাবে। আছেন কোনো মা আছেন? 1 কুইন্টাল ধান দেনওয়ালি একটা কোনো মা যদি পারেন তবে ইনশাআল্লাহুল আজিজ আমার বাদশা ভাইকে ডাকেন আর বলে দেন যে কমিটি ঢুকে গেছে। হ্যাঁ কমিটি ভাই আপনারা ঘুরে যান। কাফনের জন্য মাগো 500 করে টাকা, কাফনের জন্য মাত্র 500 করে টাকা। যেহেতু মা বোনদের কাফন মাত্র কি বলে 3খানা কাফন 5খানা কাফন যাবে, 500 করে টাকা প্রত্যেকটা মার কাছে শুধু কাফনের জন্য নেব। আল্লাহর ঘর মসজিদে আপনি দেবেন 500 করে টাকা। দেন তো মা চট করে দেখি 500 করে টাকা কোন মা হবে? একটু কমিটিকে ডাকেন, আর না হলে ইশারা করেন আমি লোক পাঠিয়ে দিছি, একটু বলেন দেখি। আমার মা বোনেরা আছেন, আমি জানি আমার মা বোনেরা দেনাওয়ালি সবাই আছেন, সবাই দিবেন। আচ্ছা একটু আপনারা আমার সঙ্গে পড়েন তো দেখি, এ বাচ্চা কাচ্চা সবাই আমার সঙ্গে পড়েন। ও রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আমার সঙ্গে পড়ুন। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা। কে দিয়েছে? মহারাজপুর বাড়ি একরামুল সাহেব মহারাজপুর থেকে 50 কেজি ধান দিয়েছেন। দেখেন মহারাজপুর থেকে দিতে পারছে ভাই, আর আপনারা আলীনগর রাইখা দিঘির মাটি থেকেও দিতে পারছেন না। দূর থেকে উনি জানে আল্লাহর ঘর মুছেতে দান করলে আমার নাম কি বলে জান্নাত, আল্লাহ পাক ঘর সাজাবে একখানা করে। তবে উনি দিতে পারছেন, আর আপনারা রাইখা দিঘির মাটিতে 1 কুইন্টাল ধান আপনাদের কেউ দিতে পারবেন না? আছেন কেউ 1 কুইন্টাল ধান? কোন ভাই বাবা মা আপনাদের মধ্যেও হলে দিতে পারবেন? খালা আপনাদের মধ্যেও যদি কেউ পারেন 1 কুইন্টাল ধান দিব ইনশাআল্লাহুল আজিজ চেক করে পাঠিয়ে দেন। ও রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা। কোথায় বাড়ি কাকা? রাইখা দিঘি, রাইখা দিঘি। এক কুইন্টাল ধান চাচা, আমার চাচা জান থেকে একটু প্রাণ থেকে চাচা দিতে পারবেন 50 কে। আপনাকে দেখতে খুব ভালো লাগছে, দুটা বেটা আরব খাচ্ছে। আচ্ছা আরব না খাটুক, যাই হোক আল্লাহ পাক দেনেওয়ালা, আল্লাহ দিবে আল্লাহ করবে, সবই তো আল্লাহই দেনেওয়ালা। আপনি মোটামুটি
10 কেজি আর বাড়িয়ে দিলাম 60 কেজি আমার চাচার নামে ধান মাশাআল্লাহ কি নাম চাচা মুসলিম আলী সাহেব 60 কেজি ধান আর 200 টাকা মাশাআল্লাহ দেখেন ব্রাদার আমার এতক্ষণ একটা পাইলাম কিন্তু তাও রাইখা দেখি পাইলাম না এটা কোনটা পাইলাম বালুয়াটোলা বলতে কি এতে নাকি মহিষবাথানির পাশে ও আরেকটা বালুয়াটোলা আছে বালুয়াটোলা থেকে মুসলিম সাহেব 60 কেজি ধান আর 200 টাকা আচ্ছা রাইখা দিকের মাটি থেকে কেউ 1 কুইন্টাল ধান দিতে পারবে না ভাই কেউ 1 কুইন্টাল ধান হইতে পারবে না একটা উঠান না দেখি রাইখা দিকের মাটি থেকে কে একটা হইতে পারে মাত্র 1 কুইন্টাল ধান জানি টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি তো সবারই আছে ভাই কিছুই যাবে না সাথে শুধু এই সঙ্গের সাথে কি হবে দানটাই হবে একটা কেউ দিতে পারবেন 1 কুইন্টাল ধান উঠান দেখি একজন কোন যোগ্য মাইযোগ্য বেটা 1 কুইন্টাল ধান এ খালা উঠে গেল ধান গে ধান আসবে না ভুঁই থেকে কুইড়ে নিয়ে আসবো খালা খালি নামটা লেখেন আর নামটা কহেন আমি দিয়েছি মাশাআল্লাহ আজকে সবাইকে দিতে হবে খালি হাতে যাই না বাবা সবাই দিবেন সবাইকে নিতে হবে আল্লাহর ঘর মসজিদে সবাইকে শামিল হতে হবে রাইখা দিকের মাটি থেকে আমি ভাই বাইরে থেকে দান পাচ্ছি কিন্তু রাইখা দিকে থেকে এখন পর্যন্ত দান আসেনি গাব্ভা দানগুলো এখন আসবে ওরা দেখছে যে বাইরে আসুক তারপরে আমরা আছি তবে একটা শুধু দেখি আচ্ছা মেম্বার সাহেব আসলো না টফিক কন্ট্রাক্টর আলীনগর থেকে 2000 টাকা টফিক কন্ট্রাক্টর আলীনগর থেকে 2000 টাকা দুলাল আলী এই তোমার আব্বা আছে ওই তোমার আব্বাকে কই 1 কুইন্টাল ধান লাগবে যাও যা রাজি করো যাও রাজি করো কোনটা ওর আব্বা কোনটা আপনি আগে ভাই একটা কুইন্টাল দিতে পারবেন আল্লাহর ঘর মসজিদে ধান নেই 20 কিলো ধান আহারে খালাগে সবাই 20 কিলো করে দিলে কতটা ধান হবে জানেন আচ্ছা ভাই কি নাম বললেন ভাই আপনার দুলাল আলী সাহেব আচ্ছা 2টা বস্তা সিমেন্ট লেখেন তো ভাই সোনা ভাই রে আমার বাকি তো সিমেন্ট তারে এখন দিতে পারবে না কাজ যখন হবে আল্লাহর ঘরে তখন দিয়েন এখন লাগবে না দুলাল আলী সাহেব 1000 টাকা উনি দিল থেকে দিয়েছেন তবে বলছিলাম মাগো আপনাদের মধ্যে একটা কে হলো না গো কাফনের জন্য 500 টাকা করে আমার 10টা মা একটু পাঠাতে পারবেন না কাফনের জন্য আমার 10টা মা 500 করে টাকা একটু চট করে পাঠান তো দেরি করে না তাড়াতাড়ি করে পাঠান আর আমার সঙ্গে পড়ুন ও চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আর শোনবানি সুন্দর কাহিনী আর শোনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন মাশাআল্লাহ আমার মা বোনেরা দিচ্ছেন আমার মা বোনেরা ভালোই দিচ্ছেন কিন্তু ভাই বাবাজিরা আপনারা মনে হয় কসম খেয়েছেন যে আমরা দান করব না কসম খেয়েছেন যে আমরা দান করব না আচ্ছা এই পবিত্র সভাতে একটা কোন যোগ্যময় যোগ্য বেটা বাবা গো আল্লাহর ঘর মসজিদে 5টা ব্যাগ সিমেন্ট দিতে পারবেন 5টা ব্যাগ সিমেন্ট একজন দিতে পারবেন বাবা একটু কষ্ট করে দিয়েন আল্লাহর ঘর মসজিদে দিবেন ভাই আপনাদের রাইখা দিঘির মাটিতে আল্লাহর ঘর মসজিদকে তৈরি করতে হবে 10-এর লাঠি 1-এর বোঝা 10 জন যদি 5 বস্তা করে দেন 50 ব্যাগ হবে একটা কোন ভাই আমার 5 বস্তা হবে না একটা কেউ আছেন 5 বস্তা দেনেওয়ালা
একটা কেউ 5 বস্তা দেনে বলে, একটা কোনো বাবা আছেন? উঠান দেখি একটা, কোন খোদার বান্দার যোগ্য মায়ের যোগ্য বেটা 5টা বস্তা সিমেন্ট দিয়েছে ভাই, দিয়েছে চাদরে আছে না, সব খড়ি মড়ি ভরেছে। দেখি ঢালেন তো দেখি কটি আছে। তাইফুর 1000 টাকা। তাইফুর বেটা চ্যাংড়া না বেটি চ্যাংড়া? ও মিস্ত্রি সাহেব, তাইফুর মিস্ত্রি সাহেব 1000 টাকা দান করেছেন। এইটি টাকা ওই বাদশা ভাই, হ্যাঁ হ্যাঁ ওই পারবে, লাও খালাকে বুবুকে কহে লাও। আমার মা বোনেরা সবাই দিবে আজকে, যারা ইসলাম বন্ধুগণ সবাই দিবেন। আর যারা আছেন, যারা পিছনে আছেন মা বন্ধুদেরকে বলবো যে আপনারা আর 2 মিনিট, মাত্র 2টা মিনিট, তারপরে জীবনীটা শুরু করবো। যেহেতু আজকে কিছু করার নাই খালা, যেহেতু আল্লাহর ঘর মসজিদে একটু দান নিতে হবে। গজল শোনাবো, গজলে চিন্তা নেই, তবে জীবনী একটু আগিয়ে নিয়ে যাবো। যেনারা আছেন মা বন্ধুদেরকে বলবো আপনারা তাড়াতাড়ি করে যা পারবেন 100 200 500 করে একটু তাড়াতাড়ি করে আমার বাদশা ভাইকে ডাকেন আর দিয়ে দেন। তবে আমি খাস করে বলবো যে মা বন্ধুদের মধ্যে একটা কোনো মা কি পারবে না যে আল্লাহর ঘর মসজিদে 5000 টাকা দিতে? একটা কোনো মা হতে পারবেন না? একটা কোনো মা নিজের স্বামীর জন্য, আত্মীয় স্বজনের জন্য 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দেনেওয়ালি একটা কোনো মা আছেন? দেখি একটা দিল থেকে প্রাণ থেকে একটা কোনো মা বলেন তো যে মৌলানা সাহেব আমার স্বামী দুনিয়াতে নেই কিংবা আমার বেটা নাই, আমি তাদের জন্য 5000 টাকা দান করলাম। হবে কোনো মা একটা আছেন? আমার মা বোনদের মধ্যে একটা কোনো মা দিতে পারবেন? বাদশা ভাই 5000 টাকা নিয়ে আসতে হবে একজনের কাছে। হ্যাঁ 5000 টাকা নিয়ে আসেন। রাইখাদিঘি হোক, আলীনগর হোক, বালুয়াটোলা হোক, মহিষমাথানি হোক, পীরগঞ্জ হোক, লক্ষ্মীটোলা হোক, চৌদুয়ার হোক, আর কি বলে সাতমারা হোক, যেখান থেকে হোক না কেন নিয়ে আসতে হবে 5000 টাকা আমার মা বন্ধুর তরফ থেকে। আসুন যেনারা দান করেছেন একটু তাদের জন্য দোয়া করে নি, তারপর ইনশাআল্লাহুল আজিজ জীবনীটা আগিয়ে নিয়ে যাব। তবে বলছিলাম বাবা গো, আপনারা যদি মনে করছেন যে আমরা বেশি দিতে পারবো না, আল্লাহর ঘর মসজিদে একটু কম করে দিয়ে কি শামিল হয়ে যাবে না? হবে। আপনি 10 টাকা দিলেও শামিল হতে পারবেন। বাবা গো, একটা কোনো বাবা হবেন মাত্র 50 কেজি ধান দিতে পারবেন ভাই? আল্লাহর ঘর মসজিদে 50 কেজি ধান দিতে পারবে? একটা কোনো চাচা আছেন 50 কেজি ধান, একটু দিল থেকে প্রাণ থেকে 50 কেজি ধান দিতে পারবেন? যদি 50 কেজি আপনার ভারী হয় তবে 2টা বস্তা সিমেন্ট একটাকে হাত তুলেন, 2টা বস্তা সিমেন্ট একটা। এই যে চাচা আমার, কি নাম চাচা? মোহাম্মদ মুস্তফা আলী, 2 বস্তা সিমেন্টের দাতা, 2 বস্তা সিমেন্টের দাতা মোহাম্মদ মুস্তফা আলী। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন বেরাদার, দেনেওয়ালা অনেক আছে ভাই। 2 বস্তা সিমেন্ট হলো। আচ্ছা এই দিক থেকে 2টা বস্তা সিমেন্ট হবে না? এদিক থেকে একটা কেউ হবে না 2টা বস্তা সিমেন্ট? আছেন কোন বাবা আছেন? একটু হাত তুললেন দেখি। মাত্র 2টা বস্তা সিমেন্ট, বেশি লাগবে না, মাত্র 2টা বস্তা। উঠান দেখি মহব্বতে ভালোবাসা দিয়ে 2 বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদে দিবেন। মাগো এ খালা, এদিক থেকে আমার মা বোনের তো অনেক এসে, কোন থেকে যে আসছে আল্লাহ জানি না, নদীর পার হয়ে এসছে না কোন থেকে এসে না জানি না। তবে মাগো 500 করে টাকা কাফনের জন্য দিতে পারবেন না খালা? সোনা মাকে কলিজা মাকে 500 করে টাকা শুধু কাফনের জন্য, 5খানা কাফনের জন্য 500টা টাকা একটা কোন মা দিতে পারবেন? 500 টাকা এদিক থেকে এই টোলাটাই নিব, 500 টাকা একটা কোন মা। উঠান দেখি একটা খালা, ইশারা করেন তো দেখি 500 টাকা কোন মা দিতে পারেন? কষ্ট করে দিয়ে মাগো, দান তো করেন, যখন কাজ হবে আপনি তখন দিয়েন। যাবে কমিটি ভাইরা অবশ্যই আপনারা দিয়ে দেবেন। তবে আসুন যারা দিয়েছেন একটু দোয়া করি, এবার একটু জীবনীটা আগিয়ে নিয়ে যাই। আসুন একবার মন খুলে প্রাণ খুলে সবারই জন্য এই টাকা নিয়ে এসো। টাকা নিবে না এই খালা? নিয়ে এসো, যাও জানা রে বাবা, নিয়ে আসলে টাকা রে। আসুন একবার দোয়া করুন। আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা গো, এই পবিত্র সভাতে বসে মাওলা গো, কে 1000 2000 5000 যা কিছু পেরেছে দান করেছেন আল্লাহ, কেউ সিমেন্ট দিয়েছেন, কেউ ধান দিয়েছেন মাওলা গো, যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন মাওলা, তাদের দানকে তুমি কবুল করে নাও, তাদের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মাওলা গো, তাদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমার একজন মা 500 টাকা দান করেছেন, 5খানা কাফনের জন্য। সুবহানাল্লাহ, দুনিয়াতে কিছু যাবে না মা, শুধু কাফন ছাড়া কিছুই যাবে না। 5খানা কাফনের জন্য একজন মা আমার 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন স্বামীর নামে। সুবহানাল্লাহ, দেখেন আমার মা বোন, একটা মা নিজের স্বামীর জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক একজন ভাবি নিজের নন্দের জন্য 100 টাকা দান করেছেন। হ্যাঁ, দোয়া করতে বলেছি, দোয়া করে দিচ্ছি। মাগো, কেউ স্বামীর জন্য, কেউ বেটার জন্য, কেউ বেটির জন্য, কেউ আত্মীয় স্বজনের জন্য দিনখানা, সবার জন্য আজকে দোয়া হবে। আজকে তো শেষ ফাতিহা, শেষ দোয়া মা, আজকে তো আপনারা দিবেন, সবারই জন্য দোয়া হবে। তবে আমি বলছিলাম ভাই, আপনারা এখানে চলে আসেন তো ভাই, একটু চলে আসেন না, শোনা আসেন, একটু এখানে আসেন, ফাঁকা জায়গাটা চলে আসেন, চলে আসেন। তাসলিমা নাসরিন মেয়ে মানুষ নাকি? সুবহানাল্লাহ, তাসলিমা নাসরিন 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ, দেখেন বেরাদার, আমার মা বোনেরা কে বললো দান করবে না? আমার খালারা প্রচুর দান করে। আমি জানি এখন এরা শুরু করেনি, কইছে লক্ষ্মীর ভান্ডার এখন শুরু হয়নি, যখন শুরু হয়ে যাবে তো নিতে পারবো না। খালা সবাই তৈরি রাখেন, 1000 করে টাকার লক্ষ্মীর ভান্ডার দিলে কিচ্ছু হবে না খালা। তবে আসুন, তাসলিমা নাসরিন উনি দিয়েছেন 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ, একটু ওই বহিনটার জন্য একটু দোয়া করুন তো। আল্লাহু আমিন। রব্বুল আলামিন, মাওলা গো, তাসলিমা নাসরিন মাওলা 2000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। মাওলা গো, তাসলিমা নাসরিনের বাড়ি থেকে অসুস্থ থেকে মাওলা তাকে তুমি সুস্থ বানিয়ে দাও মাওলা। মাওলা গো, তাকে পাঁচওয়াক্ত নামাজ পড়তে তৌফিক দান করো মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবলু সাহেব আলীনগর থেকে 1000 টাকা। বাবলু সাহেব আলীনগর থেকে 1000 টাকা। আলীনগরে তো প্রচুর দান করনেওয়ালা আছে গো, কারণ আলীনগরে আমার প্রায় 2 থেকে 3 বার জীবনী করা হয়ে গেছে। আলীনগরে তো প্রচুর দান করনেওয়ালা। চাচা ধান টান নাই চাচা? ও পরানপুর, কোন পরানপুর? চাঁদপুর পরানপুর। আচ্ছা, ওই এতে নাকি চুনাখালী আজ ঈদগাহার কাছে। আচ্ছা আচ্ছা, বুঝে গেছে। কাকা আমার পরানপুর থেকে 200 টাকা দিচ্ছে গো। আচ্ছা, রাইখা দিঘি থেকে একটাও দান আসলো না কেন? রাইখা দিঘির মানুষ আছে না সবটি আলীনগরের লোক বসে আছে? আল্লাহই জানে। হ্যাঁ, রাইখা দিঘির লোককে একটাও দেখা গেল না। রাইখা দিঘির মানুষ 5000 টাকা দান করেছে, একটাও দেখা গেল না। ব্যাপারটা কি? এই খালা, মান সম্মান থাকবে? সবটি তো রাইখা দিঘির মা, কি করে মান সম্মান থাকবে? 5000 টাকা একটা করে দিতে পারলো না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে আমার মা বোন তাসলিমা নাসরিন 2000 পাঠিয়েছেন। ওই বোনের যদি কেউ আরো একটা সাথী থাকে, বান্ধবী থাকে, তো উনি আর 2000 টাকা পাঠাইবে। যেমন করে হোক তাসলিমা নাসরিনকে বলবো, বহিন তুমি একটু রাজি করে নিয়ে আসো, একটু রাজি করাও, সবাইকে রাজি করাও। বেরাদরান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে আসুন এবার একটু জীবনের দিকে আসেন। যেহেতু আপনারা দিচ্ছেন, ওইদিকে আমার মা বোনেরা কমিটি ভাই গেছে। বাদশা সাহেব, ও বাদশা ভাই, তুমি রেখে যাও সিমেন্ট 1 বস্তা করে, প্রত্যেকের কাছে লেখাও, সবাই দিবে। আজকে সবাই নিয়ে এসেছেন। আসুন তো একবার গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন। আরে বাবা, ওই বাচ্চা কাচ্চা শরীরে জোর নেই, গলা বসে গেছে কেন? কত গীত গেয়েছিস তুই, গলা বসে আলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে মাশাআল্লাহ। দেখেন বাবা, বাচ্চা গালা না থাকলে বের হইবে না, চাচা গালা তো কিছু বলবে না, বাচ্চা গালাকেই বলতে হবে। বেরাদরান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে আচ্ছা মেম্বার সাহেব যাইলো না, ভুলি আমি? হ্যাঁ, জিন্দেগিতে ভুলবো না। হ্যাঁ, আমি ভুলবো না। আমার ব্রেন সব দিকে ঘুরছে, ব্রেন ঘুরছে যে কে দেয়নি, কে দিয়েছে। সুবহানাল্লাহ, চলে আসছে একটা পাঠিয়েছে বাবা। আপনি দিলেন? এখানে বাড়ি না কোথায়? আলীনগর। আর 500 টাকা দিতে করো। আলীনগরে তো নাম করলাম, কত সুন্দর মানুষ। দেখ যা আছে দেন, পকেটে হাত ভরেন, বাহির করে, বড় গলা একটু বাহির করবেন। আল্লাহ ছোট গলা নাই বাহির হই। আচ্ছা, 200 টাকা বার হলো, আর 10 টাকা দিতে পারবেন না?
10 টাকা নাই? আচ্ছা যাক, 700 টাকা আলীনগর থেকে। দেখেন আলীনগরেই নাম আছে, রাইখা দিকের নাম আসবে না, চিন্তা নেই, গোটা রাত পার হয়ে যাবে, রাইখা দিন নাম আসবে না। মেম্বার সাহেব খালি দিয়ে আটকে গেছে যে উনি চিন্তা করছে আমাকে কখন ডাকবে, আমি শুধু আছি রাইখা দিকের মানুষ। এই যা বাপ রে, চাচা চাচা ধান এটাই ধানের তো হবে না কাকা। আপনি কাকা 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 আচ্ছা 2টা বস্তা সিমেন্ট লেখান কাকা, আমার কাকা, আল্লাহ পাক আপনাকে আরো বরকত দিবে। হ্যাঁ 2 বস্তা লেখান লেখান যা যা 2 বস্তা লেখান, আমার কাকার নামে 2 বস্তা লেখেন ইনশাআল্লাহুল আজিজ। রাইখা দেখি থেকে একটা পাইলাম। হ্যাঁ একজন মা দিয়েছেন 505 টাকা, মাশাআল্লাহ। তবে আসুন এবার একটু জীবনের দিকে আসুন, একবার মোহাম্মতে বলে দিন তো সুবহানাল্লাহ। গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ। পিছনে হাত তুলছে না ভাই, হাত তুলতে হবে আজকে, আজকে শেষ রাত্রি হাত না তুললে হবে না। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ হাত তুলে রাখবেন, হাত না তুললে ফের মুশকিল হবে। ভুইরা মাতাল ঠিক আছে দেখবেন। আচ্ছা আচ্ছা এখানে যারা বসে আছেন, যারা মদ পান করে মাতাল, একটু হাত তুলে দেখান তো। আছে কেউ? আগে মা আগে এরকম ভালো গ্রাম জীবনে পাইনি। খালা গে এরা মনে হয় কিছু খাই না নাকি? একটাও নেই? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা জায়গা ওইটা যখন নাই, তো এখানে যারা বসে আছেন, যারা নিজের বিবিকে কখনো মারেননি, একটু হাত তুলেন তো। হাত তুলে না মানে সবাই মাইরে যায়। আর মারবে না তো কি করবে? কত রকম করে পীরগঞ্জ থেকে বাজার করে নিয়ে আসলেন, বিবি রে ও রহিমের মা 1 গ্লাস পানি দাও, লিয়া খাইয়া লাও। মাইর খাবে না তো কি করবে? যাই একটু রাগ উঠেছিল আরো দেখি দে। এই তো অবস্থা। খালা যদি স্বামী রেগে যায় তো বাঁচার একটা উপায় আছে, দেখবেন স্বামী রাগের মাথায় চলে আসছে পীরগঞ্জ থেকে, আর এসে দরওয়াজা খটখটাইছে, খুল না হলে ভেঙে দেব। আপনি বুঝে নেবেন খুললে আদমরা হইতে হবে। তো বাঁচার লেগে কি করবেন? যখনই দরওয়াজা খুলবেন তো খোলার সাথে সাথে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিবিরা যখন স্বামীকে সালাম করবে তো রাগটা পানি হবে কি হবে না ভাই? যেটা লাদনা জোরে পড়তে কোটা আস্তে তো পড়বে, জোরে পড়বে না। যে বিবি আমার সালাম দিয়েছে রাগের মাথায়, আস্তে লাদনা পড়বে, বাবা গো রাগটা পানি হয়ে যাবে। তো মা বহিনেরা বলবে ধুর স্বামীকে ফেরকে সালাম করে লজ্জা লাগছে, তুমি লজ্জা করবা তো হুড়া খাও, এদিকে লাও না হলে ওইদিকে লাও, যেদিকে লিবাই একদিকে লাও। আচ্ছা বলুন তো ভাই, জীবনীটা বলতে বলতে কোথায় থেকে রেখেছিলাম? হ্যাঁ ওর মনে আছে গাছের তলায়, ভুলে গাছের তলায়। সুবহানাল্লাহ।